আমি আজ আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুধ দিয়েছি, তার মধ্যে 1 গ্লাস দুধ দিয়েছি। দুধটা গরম করছি, ভালোভাবে ফোটাবো, ফুটিয়ে এটাকে ঘন করে দেবো। এর মধ্যে এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে ঘন করছি। আমি একটা মিক্সচার বানিয়ে আমি কাজু, 1 মুঠো কাজু, 1 মুঠো বাদাম, 1 মুঠো কিশমিশ ও 1 মুঠো চালের গুঁড়ো মিশিয়ে আর 1 মুঠো মানে 6 চামচ চিনি দিয়ে একটা পেস্ট করেছি। আমি এই পেস্টটা করেছি, দেখতে পাচ্ছেন মিক্সচার গ্রাইন্ডারে। এটা দুধটা ঘন হয়ে গেলে আমি এটার মধ্যে ঢেলে দেবো। আমি যে পেস্টটা বানিয়েছি তার মধ্যেই আমি চিনি দিয়ে দিয়েছি, কাজু, চিনি, বাদাম, চালের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি, কিশমিশ দিয়েছি। এটা এখন ফোটাচ্ছি। ফুটে ঘন হয়ে গেলে এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দিয়ে আবার ফুটিয়ে নেব। তারপরে আমি একটা বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে দিয়ে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলেই এই আইসক্রিমটা হয়ে যাবে। দুধটা ফুটছে, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার আমি এই গুঁড়োগুলো ঢেলে দিলাম, পেস্টটা ঢেলে দিলাম। যে বাটাটা আমি বেটেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, মানে বাদাম, কিশমিশ, পেস্তা, চালের গুঁড়ো, চিনি দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছি সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা এখন এটাকে আমি উঠিয়ে ঘন করব। আপনারা এর মধ্যে কর্নফ্লাওয়ার কেনা দিতে পারেন। আমি বাড়িতে চালের গুঁড়ো বানিয়ে দিয়েছি 1 মুঠো। আপনারা চিড়ে দিয়েও করতে পারেন। 1 মুঠো চিড়ে দিলে তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যায়। মানে এটাকে মোট কথা হচ্ছে এটা ঘন করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হবে।
অনেকটা ঘন হয়ে এসছে। আর 2 মিনিট ফোটালেই এটা ঘন হয়ে যাবে। একটু খেয়াল রেখে ফোটাবেন যাতে এটা উঠলে পড়ে না যায়। যখনই ফুটে উঠবে একটু তুলে দিতে হবে। আমি বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম, পেস্ট করে দিয়েছি যাতে গন্ধটা ভালো বেরোয়। আপনারা ফোটার সময়ও দিতে পারেন। আমার এটা ঘন হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। এটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা পাত্রের মধ্যে জমাবার জন্য এটা ঢেলে দিচ্ছি। আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এবং এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটা একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এইভাবে আপনারা আইসক্রিম বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খুব খেতে ভালো হয়। আমার এই আইসক্রিম বানানোটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। আমি এটা 8 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো, তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।